আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে যেই ফাইলটি দেখাবো এটা হচ্ছে স্কেচওয়্যার অ্যাপ্লিকেশন। স্কেচওয়্যার অ্যাপ্লিকেশনের নতুন ভার্সন এটা কিছুদিন আগে রিলিজ হয়েছে। এটা তাদের অফিসিয়ালি যে ওয়েবসাইট আছে সেখানেই তারা রিলিজ করেছে। আপনারা এটা চাইলে অফিসিয়াল যেই ওয়েবসাইট আছে সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো এটা ডাউনলোড করার জন্য আমি এটার যে লিঙ্কটা আছে সেটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা হচ্ছে নতুন একটা ভার্সন। এটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই, এটার সিস্টেম সেটিংস এখানে কি কি নতুন অ্যাড করেছে তারা। এটা অনেকটা মানে আগে যেটা ছিল আর কি, আমাদের যে স্কেচওয়্যারটা ছিল, তো ওইটা কিছুটা আপডেট করে বাগ ফিক্স করে এটা তৈরি করা হয়েছে। তো এটার মধ্যে কি কি সমস্যা আছে, কি কি সুবিধা আছে সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো। তো এটার মধ্যে নতুন অ্যাড করার মতো বলতে এটার যে ইউআই ডিজাইন এটা খুবই সুন্দর করা হয়েছে, মেটেরিয়াল ডিজাইন। তো আমাদের আগে যেটা ছিল এটা কিন্তু মেটেরিয়াল ডিজাইন ছিল না, নর্মাল একটা ডিজাইন করা ছিল। এটার মধ্যে সম্পূর্ণ মেটেরিয়াল ডিজাইন করা হয়েছে। এটার মধ্যে যা কিছু ছিল এগুলো সব আগেরই, যেমন ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব আগের ডিজাইন, আগে যেরকম ছিল সেরকমই। জাস্ট এটার যেই ইউআই ডিজাইন আছে ওইটা চেঞ্জ করা হয়েছে, আর এখানে বিভিন্ন কিছু জিনিস তারা এখানে অ্যাড করেছে। যেমন এইখানে দেখতে পাচ্ছেন এটার যেই সিস্টেমটা একটু চেঞ্জ করে দিয়েছে। তারপর এখানে তারা ডিসকর্ড, টেলিগ্রাম, গিটহাব এখানে অ্যাড করে দিয়েছে। তারপর এখানে প্রোগ্রামিং ইনফরমেশন এটা আগেও ছিল, এখনও আছে। আর এটার ভার্সন একই, কিন্তু এখানে আপনারা দেখেন এখানে আগে যেটা ছিল ওইটা ছিল V6.4.0 আর 26 এপি ছিল। আর এটা আবার এখানে স্ন্যাপশট লাগাই দিছে, এটার মধ্যে কিছুটা পরিবর্তন আছে। তারপর এখানে যদি আমি একটা প্রজেক্ট এখানে ক্রিয়েট করি, এখানে একটা প্রজেক্ট আমি ক্রিয়েট করেছিলাম, এই যে প্রজেক্ট। তো এখানে কনফিগটা যদি দেখাই এখানে যা আছে তাই সেম। তারপর এখানে যদি দেখাই তাহলে এটাও সেম। এখানে কিছু জিনিস এখানে চেঞ্জ করা আছে। আর এখানে এক্সপোর্ট করতে হলে আপনাকে এখানে, যেমন এখানে একটা সমস্যা কি, যে দেখেন এখানে সাইন এপিকে সোর্স কোড অফ অ্যান্ড্রয়েড স্টুডিও, এটা এই যে ব্ল্যাক রয়ে গেছে, এটা ঠিক করে নাই। তারপর এটা হোয়াইট রয়ে গেছে। এটা অবশ্য আমার যে ডিভাইস আছে ডিভাইসটা ডার্ক ডিভাইস করা আছে, আমি এটা একটু লাইট ডিভাইস করে দিচ্ছি, তাহলে দেখি এটা কেমন দেখা যায়। এই যে এখান থেকে একটু লাইট করে দিলাম। তো এখন দেখি স্কেচওয়্যারটা কেমন দেখা যায়। তো এখন দেখেন এখানে এখন ঠিক আছে মোটামুটি। এখন আমি যদি একটা প্রজেক্টের মধ্যে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন ভিতরে সব কিছু এখানে পরিবর্তন করা হয়েছে এখানে। তো এখানে কি নতুন কিছু অ্যাড করা হয়েছে কি না, এখানে লিনিয়র যা ছিল তাই আছে, এখানে যা কিছু ছিল সব কিছু তাই আছে। এখানে ইভেন্টের মধ্যে যদি ক্লিক করি ওয়ান ক্রিয়েট, এটাও যা ছিল তাই আছে। এখানে কোডগুলো কেমন দেখা যায়, হ্যাঁ এটা অনেক, ডিজাইনটা আসলে খুবই অনেক সুন্দর করা হয়েছে ডিজাইন। এখানে এই যে এখান থেকে আপনার যে বিভিন্ন যে ব্লকগুলো আছে, এই যে দেখেন এখানে ভ্যারিয়েবল, এখান থেকে যে ভ্যারিয়েবলগুলো অ্যাড করতে পারবেন। তারপর এখানে কাস্টম ভ্যারিয়েবল অ্যাড করতে পারবেন। তারপর এখানে লিস্ট, তারপরে যে আমাদের যে নর্মালি যে ব্লকগুলো আছে সেগুলোও কিন্তু এখানে অ্যাড করে দেওয়া আছে। তারপর এখন এইখানে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে লাইব্রেরি থেকে আমরা ফায়ারবেস এখানে দিতাম। এই যে ফায়ারবেস এখানে আছে, এখান থেকে ফায়ারবেস আমরা দিতে পারবো। তারপর এখানে আরেকটা নতুন অপশন অ্যাড করা হয়েছে অ্যাডভান্স। তো এটার কাজটা কি সেটা আমি এখনো জানি না। তারপর এখানে এই যে জাভা ক্লোথিং, এগুলো যা ছিল তাই, জাস্ট এখানে ডিজাইনটা কিছুটা চেঞ্জ করে দিয়েছে তারা। তারপর এখানে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট, তো স্কেচওয়্যারটা বলা যায় খুবই সুন্দর। এটা এটা খুবই সুন্দর করছে, এই যে এই মেটেরিয়াল ডিজাইনটা। এটা ডাউনলোড করার জন্য কমেন্ট বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।